এখন কিন্তু আমরা কম বেশি সকলেই কিন্তু ইউপিআই ট্রানজাকশনটা বেশি করছি। আপনি শপিং করতে যাচ্ছেন, আপনি কিছু কিনতে যাচ্ছেন, কোনো বাজারে যাচ্ছেন, যাই করতে যাচ্ছেন আপনি, এখন কিন্তু ইউপিআই ট্রানজাকশনটা আমরা কম বেশি সকলেই কিন্তু ব্যবহার করছি। তা মনে করুন আপনি ওই ইউপিআই ট্রানজাকশনের পাসওয়ার্ড যেটা হয়, ওই পাসওয়ার্ডটা ভুলে গেছেন, তাহলে আপনি ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন কি করে? ওই পাসওয়ার্ডটা যদি আপনি চেঞ্জ না করেন তাহলে আপনি ট্রানজাকশনটা করবেন কিভাবে? আপনি যদি আপনার ইউপিআই ট্রানজাকশন পাসওয়ার্ড ভুলে যান, তা সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন কি করে এবং নতুন একটি পাসওয়ার্ড বানাবেন কি করে, আজকে এটা দেখানোর চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে এটাও দেখাবো, মনে করুন আপনি পাসওয়ার্ড ভুলে যাননি, তাও বর্তমানে আপনি যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন আপনার মনে হচ্ছে যে এই পাসওয়ার্ডটা এখন আর ব্যবহার করা ঠিক হবে না। মনে করুন আপনার ওই পাসওয়ার্ডটা কেউ জেনে গেছে, তখন কিন্তু আপনাকে ওই পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু আপনার আগামী দিনে বড় বিপদ হতে পারে বা বড় ক্ষতি হতে পারে। তা মনে করুন কোনো ব্যক্তি যদি আপনার ওই পাসওয়ার্ডটা জেনে যায়, তখন কিন্তু আপনাকে অবশ্যই ওই ইউপিআই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। কিভাবে আপনারা নতুন পাসওয়ার্ড চেঞ্জ করবেন, আপনারা পাসওয়ার্ড যদি ভুলে যান সেখান থেকে আপনারা কিভাবে নতুন পাসওয়ার্ড বানাবেন, চলুন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে নিই। প্রথমে আপনারা অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করবেন, যদি ফোনপে হয় ফোনপে, যদি গুগল পে হয় গুগল পে। আমি আপনাদেরকে গুগল পের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমি প্রথমে গুগল পেটা ওপেন করব, ঠিক তারপর উপরে এখানে প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট, এই ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। ঠিক এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। এখানে দেখছেন ফরগট ইউপিআই পিন, ওই ফরগট ইউপিআই পিনে আপনারা ক্লিক করবেন। আপনারা যদি পাসওয়ার্ড ভুলে থাকেন, নতুন করে যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে যান, তাহলে আপনারা ওই ফরগট পিন ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের এটিএম কার্ডের লাস্ট 6টা অক্ষর এখানে দেবেন। আপনাদের যে এটিএম কার্ডের 6টা অক্ষর এখানে দেওয়ার পরে ঠিক তার নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের এটিএম কার্ডের যে ভ্যালিডটা আছে, ওই ভ্যালিড ডেটটা আপনারা এখানে দেবেন। এখানে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে যে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার ফোনে একটি ওটিপি আসবে। ওই ওটিপিটা দেওয়ার পরেই কিন্তু আপনারা ওখানে সেট পিন নাম্বার বলে একটা অপশন পাবেন। আপনারা নিশ্চয়ই স্ক্রিনটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন, পিন নাম্বারের ক্ষেত্রে স্ক্রিনটা ব্ল্যাকই দেখায়। তো ওখান থেকে আপনারা নতুন করে একটা পিন নাম্বার সেট করে নেবেন, ওখানে সেট পিন নাম্বার অপশন আপনারা পাবেন। এবারে যদি আপনারা মনে করুন পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করবেন, মানে ভুলে যাননি কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, ওখানে উপরে 3 ডট মেনু পাবেন। ঠিক এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। এখানে দেখুন চেঞ্জ ইউপিআই পিন, ওই চেঞ্জ ইউপিআই পিনে আপনারা ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। প্রথমে আপনারা পুরনো পাসওয়ার্ডটা দেবেন, ঠিক তারপরে আপনারা নতুন পাসওয়ার্ডটা দেবেন, দিয়ে আপনারা ওখান থেকে ওকে করে দেবেন, তাহলে আপনার পিন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আপনারা পিন নাম্বার চেঞ্জ করতে পারবেন এবং আজকে এখানে শেষ বানাতেও পারবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।